বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবজাগরণ শিক্ষা মন্দিরের পরিচালনায় ও হেমন্তনগর অধিবাসীবৃন্দদের উদ্যোগে দুদিনব্যাপী অনুষ্ঠিত হল মথুয়া মহামিলন উৎসব। উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হাজারে হাজারে মথুয়া ভক্ত এই মথুয়া মহামিলন উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবছর এই মতুয়া মহামিলন উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করলো, এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। উক্ত অনুষ্ঠানে হাজার হাজার মতুয়া ভক্তরা উপস্থিত হয় এবং মহাপ্রসাদ গ্রহণ করেন। সব মিলিয়ে মতুয়া মহামিলন উৎসব জনজোয়ারে পরিণত হয়।
নবজাগরণ শিক্ষা মন্দিরের উদ্যোগে এবং পরিচালনায় আমরা যে মহামিলন উৎসবের আয়োজন করি, এটা তো ৩য় বর্ষ। তো এই মিলনে আমরা সমস্ত মতুয়া সম্প্রদায়ের প্রতি আহ্বান যে আপনারা সবাই আমাদের এই মহাসম্মেলনে এগিয়ে আসুন এবং সম্মেলনকে সাফল্যমণ্ডিত করুন। এবং আমাদের এই সম্মেলন করার পক্ষে মূল কারিগর যারা, এই যে আমাদের পাশে দাঁড়িয়ে আছে, আমাদের এই বীরপদ কাকু আছে, উৎপল মুখার্জি, মহানন্দ কাকু, মুকুন্দদা, এই যে আমার ভাগ্নে আছে রামপ্রসাদ রায়, উত্তম মুখার্জি, এরা আছে আমাদের মূল পাথেয়। এবং আমাদের এই আজকের যে মহামিলন উৎসব, এই মহামিলন উৎসবকে বাস্তবায়িত করে তুলেছে। এই মহামিলন উৎসবে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ, এবছরও আমরা প্রায় ২৭টা দলের আয়োজন আসবে আর কি, ২৭টা। তো প্রায় এবং ৫,০০০ লোকের খাবার আয়োজনও করা হয়েছে। গত বছরও আমাদের এখানে প্রায় ৫,০০০ লোক এসেছিলেন। এবছরও আমরা আশা রাখছি যে ৫ থেকে ৬,০০০ লোক এবার আসবে। এই মহামিলন উৎসবে আর কি মানে আজকের যে পুজো পাঠ বা এই জল আসবে, জলকে বরণ করে নেওয়া, তাছাড়া আর কি অনুষ্ঠান আছে? এটাই আপাতত চলছে আর কি। এবং কালকে আমাদের ছোট একটা প্রোগ্রামও আছে। আজকে যে মহামিলন উৎসব হচ্ছে, এখানে আমাদের দলকে সব বরণ করা আছে এবং মূল বার্তা হচ্ছে যে মতুয়া সম্প্রদায় আছে বিভিন্ন দিক থেকে শোষিত, সে মতুয়া সম্প্রদায়ের সমস্ত লোককে একত্রিত করা এবং যাতে একটা সমাজে বার্তা। হ্যাঁ বলুন। মতুয়া সম্প্রদায়কে কি বার্তা দেবেন আজকের এই শুভ দিনে? যে আজকের শুভ দিনের বার্তা যে তারা সুশিক্ষিত হয়ে সমাজ গঠনে এগিয়ে আসুক। আপনার নাম? আমার নাম দেবাশিস ধর। আমরা নবজাগরণ শিক্ষা মন্দিরের উদ্যোগেই আমরা পূর্ব হেমন্তনগর অধিবাসী বৃন্দের পরিচালনায় ৩ বছর ধরে আমরা করছি। এটা ৩য় বর্ষ। যে হাজার হাজার মতুয়া সম্প্রদায়ের লোক আজকে এখানে আসছে এবং ঠাকুরকে পুজো দিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকে যারা এখানে উপস্থিত হচ্ছে? আমরা এই যে মহামিলন উৎসব করি, এটা হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যান। আমাদের যে পিছিয়ে পড়া সমাজ, সেই সমাজকে শিক্ষা দিয়ে যে আমরা সমাজকে শিক্ষা দিতে চাই যে পিছিয়ে পড়া থেকে উঠে আসতে হবে, যে শিক্ষিত হয়ে সমাজে উচ্চ মাথা উঁচু করে বাঁচতে হবে। এবং আমরা শুধু এই উৎসব করি, এই মহামিলন উৎসব করি শুধুমাত্র এই ঢাকঢোল পিটিয়ে করা উদ্দেশ্য নয়। আমরা আমাদের এইখানে একটা স্কুল প্রতিষ্ঠিত করব, সেই উদ্দেশ্যেই আমরা এই নবজাগরণ শিক্ষা মন্দির সেই জন্যই এগিয়ে এসেছে, যে স্কুলটাকে যাতে আমরা বাচ্চাদের জন্য স্কুল, সেইটাই আমরা যাতে গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা এই মহামিলন উৎসবটা আয়োজন করি। আমার নাম বিশ্বনাথ রায়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক চাঁদ, জয় শান্তি মাতার জয়, জয় সপ্তমী মায়ের জয়, জয় হরি ভক্তবৃন্দর জয়। আপনাদের এখানে আজকে মতুয়া সম্মেলন হচ্ছে, এটা কততম বর্ষ হচ্ছে? এটা ৩য় বর্ষ। এর আগে আমরা এক এক করে ২ বছর অতিক্রম করেছি, এই ৩য় বর্ষ। এই বছর আরো প্রচুর আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মহামিলন উৎসব আমরা এই ৩য় বছর আমরা অনুষ্ঠিত করছি। আজকে এই শুভ দিনে, শুভ সন্ধ্যায় আমাদের মধ্যে দল আগমন। আমরা প্রায় 25 থেকে 30টা দল আমাদের মধ্যে আগমন করবেন। আমরা প্রত্যেকবার দেখি এই মহাসম্মেলনে প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে মতুয়া মহাসম্মেলনে যোগ দেয় এবং মহাপ্রসাদের একটা আয়োজন করা হয়। এবছর কত লোক বা কত পুণ্যার্থী আসবে? এবছর আরো বেশি হবে, অন্যান্য বছরের তুলনায় এবছর আরো বেশি হবে। এবং আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। এই শুভ দিনে আমাদের মধ্যে অন্তত ৫ থেকে ৬,০০০ মতুয়া ভক্তবৃন্দ, দলপতি, পাগল, গুসাই সবাই উপস্থিত হবে। প্রায় ৫ থেকে ৬,০০০ মানুষ আজকে ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আর কি এই মহাসম্মেলনে আর কি অনুষ্ঠান আছে? অনুষ্ঠান আছে, ঠাকুরের নাম কীর্তন হবে, আলোচনা হবে ঠাকুরের। আর অনেকেই কামনা বাসনা করছে, তাদের সেই মনোবাসনা পূর্ণ করছে ঠাকুর। তাই অনেকেই এসে আমাদের ঠাকুরের যারা মানত করেছিল, ঠাকুর তাদের কৃপা করেছে, তারা আমাদের সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। এই ভক্তদের জন্য আপনি কি আশীর্বাদ কি করবেন? আশীর্বাদ আমার ঠাকুর করবে। ঠাকুরের কাছে ভক্ত যা কামনা করে ঠাকুর তাকে বইমুখ করে না, ঠাকুর তার মনোবাসনা পূর্ণ করে, ঠাকুরের তাকে কৃপা করে। আজকেও একজন আমাদের
ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল তাদের সন্তানাদি হতো না। ঠাকুরের কাছে প্রার্থনা করার পর ঠাকুর তার ডাক শুনেছে, তার মনোবাসনা পূর্ণ করেছে, তার সন্তান হয়েছে, সে এসে আমাদের ঠাকুরের ভক্তদের শাড়ি দিয়েছে, ধুতি দিয়েছে। আপনার নাম? সকল বিশ্বাস, দলপতি গোসাই সকল বিশ্বাস।